এই রংপুরের মানুষ সহজ সরল, যার জন্য আমরা বেশি বঞ্চিত শিকার হই। এই যে কিছুদিন আগে বাজেট দেওয়া হয়েছিল, এই সরকারের আগে আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি কর্পোরেশনে 1 টাকা দেওয়া হয়নি। একটা সিটি কর্পোরেশন 1 টাকা বরাদ্দ পায়নি। এটি হয়? আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 লক্ষ টাকা নাকি বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো আলোচনা করতেও আমাদের আসলে লজ্জা লাগে, কিরকম বৈষম্য স্বীকার করা হয়েছে। রংপুরে কেন শিল্প কারখানা হবে না, সম্ভাবনা কি কি আপনারা অনেকে আলোচনা করেছেন। আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটি হচ্ছে যে রংপুরের জমি হচ্ছে সবচেয়ে সস্তা। বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবেন, 1 শতক জমি কিনতে যত টাকা লাগবে, রংপুর যে বিভাগের যে কোনো জায়গায় যাবেন অনেক কম দামে আপনি জমি কিনতে পারবেন। রংপুরের মানুষের শ্রমের দাম সবচেয়ে কম। আর সবাই আলোচনা করেছেন তিস্তা মহাপরিকল্পনার কথা। তিস্তা আমাদের জীবন, তিস্তা আমাদের মা ছিল, সেই তিস্তা এখন আমাদের অভিশাপ। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ তিস্তা নদী নিয়ে অনেক সংগ্রাম আন্দোলন করেছে, কিন্তু কোনো ফল হয়নি। পতিত ফ্যাসিবাদ সরকারের প্রধানমন্ত্রী জেলা স্কুল মাঠেও বক্তৃতা দিয়ে বলেছিলেন যে শীঘ্রই কাজ শুরু হবে, ভারতকে দিবে না চায়নাকে দিবে, এই গড়িমসি করতে সে কাজটা শুরু করতে পারেনি। তিস্তা আমাদের 2 কোটি মানুষের জীবন রেখা। লক্ষ লক্ষ মানুষ এখানে গৃহহারা হয়েছে, বাড়ি হারা হয়েছে। তারা কোথায় চলে গেছে আমরা তার ঠিকানাও জানি না। অথচ এটা নিয়ে বারবার রাজনীতি করা হচ্ছে।